গত 4 দিন ধরেই একই প্রশ্ন করে যাচ্ছেন, রাহুল গান্ধী কে হরিদাস পাল। একটা বলছে স্টোভের উপর কয়লা দিয়ে সকালবেলা চা গরম তৈরি হয়। কদিন আগে বলেছে আসামে, বলছে সকালে উঠে স্টোভের উপরে কয়লা দিয়ে তারপরে চা বানানো হয়। স্টোভের উপরে কয়লা দেওয়া হয়, আমি তো কই দেখিও নি শুনিও নি। তাহলে যার এই সেন্স, তাকে কাউন্ট কেন করেন? পশ্চিমবাংলায় তো অপ্রাসঙ্গিক পার্টি কোথাও আছে নি? গত 4 দিন ধরেই একই প্রশ্ন করে যাচ্ছেন, রাহুল গান্ধী কে হরিদাস পাল। একটা বলছে স্টোভের উপর কয়লা দিয়ে সকালবেলা চা গরম তৈরি হয়। কদিন আগে বলেছে আসামে, বলছে সকালে উঠে স্টোভের উপরে কয়লা দিয়ে তারপরে চা বানানো হয়। স্টোভের উপরে কয়লা দেওয়া হয়, আমি তো কই দেখিও নি শুনিও নি। তাহলে যার এই সেন্স, তাকে কাউন্ট কেন করেন? পশ্চিমবাংলায় তো অপ্রাসঙ্গিক পার্টি কোথাও আছে নি? কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে এহেন অশালীন ভাষায় আক্রমণ করে বিপাকে এবারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই প্রেক্ষিতে বিভিন্ন থানায় অভিযোগ দায়ের প্রদেশ কংগ্রেসের তরফে। সম্প্রতি নন্দীগ্রামে বিজেপির এক কর্মসূচিতে যোগ দিয়ে রাহুল গান্ধীকে কুৎসিত ভাষায় আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। ভারত জোড়ো ন্যায়যাত্রার মাঝে বিরোধী দলনেতার এহেন অশালীন ভাষা প্রয়োগের ঘটনায় সরগরম রাজ্য রাজনীতি। সোমবার ভারত জোড়ো যাত্রায় যোগ দিয়ে কলকাতায় ফেরার পথে রায়গঞ্জ থানায় আসেন রাজ্যের প্রদেশ কংগ্রেসের দুজন নেতা সুমন রায়চৌধুরী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর নামে অভিযোগ দায়ের করেন তারা। এ বিষয়ে সুমনবাবু জানিয়েছেন, বিরোধী দলনেতা যে কুৎসিত ভাষায় রাহুল গান্ধীকে আক্রমণ করেছেন তা নিন্দনীয়, আর এরই প্রতিবাদে আমরা থানায় অভিযোগ জানাতে এসেছি। প্রয়োজনে আদালতে যাব। শুভেন্দুবাবুকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। এ বিষয়ে ঠিক কি বললেন অভিষেক বাবু, শুনবো। তবেই বলি, শুধু রায়গঞ্জ থানা, আজকে রায়গঞ্জ থানাতে আমরা এই কারণে এলাম কারণ এটা আমাদের রাস্তায় পড়ছিল। এছাড়াও আজকে আমরা কি যখন জানতে পারলাম কংগ্রেস, বিজেপি, সিপিএম সবার আগে এটা 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 মাথায় রাখতে হবে, আমরা কিন্তু সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের উত্তরাধিকার বহন করি, যে উত্তরাধিকার ভাষার মর্যাদাটা রাখে। আমি আপনাকে অপছন্দ করতে পারি, কিন্তু আপনার সমালোচনাতে যেন শালীনতা থাকে, এইটা আমরা ছোটবেলায় শিখেছি। শুভেন্দু অধিকারী নোটিফাইড চোর, আমরা দেখেছি তাকে, কিন্তু আমরা এক্সপেক্ট করেছিলাম শিশির অধিকারীর ছেলের অন্তত পারিবারিক শিক্ষাটা অন্তত সেই লেভেলের আছে যে সব কথা সব জায়গায় বলা যায়। দ্যাটস নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি বললেন যে রায়গঞ্জে কেন এসেছি, আমরা ফিজিক্যালি এফআইআর করার কথা। অলরেডি কোথায় কোথায় এফআইআর হয়েছে আমি আপনাকে বলে দিই। বর্ধমান পূর্ব, বিধাননগর, আমি বিধাননগর থেকে 2021-এ কন্টেস্ট করেছিলাম। আচ্ছা, মোথাবাড়ি, এগুলোতে অলরেডি হচ্ছে এবং আমাদের সব জায়গাতে প্রত্যেকটা ব্লকে ব্লকে এফআইআর হবে। দ্যাটস নাম্বার ওয়ান। নাম্বার টু, এছাড়া আন্দামানে আমাদের যেখানে যেখানে আমাদের একটু সংগঠন আছে, আন্দামান, কেরালা, তামিলনাড়ু, ঝাড়খণ্ড, কর্ণাটক, হিমাচল প্রদেশ, সব জায়গায় আমরা সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছেও আবেদন করেছি। হয়তো একটু বাদে আপনারা দেখবেন বেশ কিছু প্রথিতযশা মানুষ, ডাক্তার, শিল্পী, তারাও এফআইআর করছেন। তার কারণ এটা বাঙালি সংস্কৃতির ওপর আঘাত। আপনার পছন্দ অপছন্দ আপনার কাছে, কিন্তু যখন আমরা বলি যে আমরা বাংলার উত্তরাধিকারটাকে বহন করি, সেটা তো রাজনীতির উত্তরাধিকার শুধু নয়, সংস্কৃতির উত্তরাধিকার। আজকে যদি দিলীপ ঘোষ বলেন যে চামড়া গুটিয়ে দেওয়া উচিত বা আপনাদেরকে দোগড়ে দেব, ইট ইজ এক্সপেক্টেড যে সেই পার্টির বিরোধী দলনেতাদের মুখের ভাষা এরকমই হবে, কিন্তু এটা তো চলতে দেওয়া যায় না। সামথিং শুড স্টপ, এবং সেই স্টপটা আমরা আজকে এখানে করতে এসেছি। একই সঙ্গে শিলিগুড়ি থানাতেও অভিযোগ দায়ের করেছেন কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার। রাহুল গান্ধীকে নিয়ে শুভেন্দুর মন্তব্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া ভিডিওতে শুভেন্দুকে বলতে শোনা গিয়েছে, 4 দিন ধরে একই প্রশ্ন করে যাচ্ছেন রাহুল গান্ধী কে হরিদাস পাল। আর তারপরেই তিনি বলছেন যে স্টোভের ওপর কয়লা দিয়ে সকালবেলা চা তৈরি হয়। কদিন আগে অসমে বলেছে সকালে উঠে স্টোভের ওপরে কয়লা দিয়ে চা বানানো হয়। আসুন আরো একবার শুনে নিই সেই বিতর্কিত মন্তব্য। গত 4 দিন ধরেই একই প্রশ্ন করে যাচ্ছেন, রাহুল গান্ধী কে হরিদাস পাল। একটা বলছে স্টোভের উপর কয়লা দিয়ে সকালবেলা চা গরম তৈরি হয়। কদিন আগে বলেছে আসামে, বলছে সকালে উঠে
স্টোভের উপরে কয়লা দিয়ে তারপরে চা বানানো হয়। স্টোভের উপরে কয়লা দেওয়া হয় আমি তো কই দেখিও নি শুনিও নি। তাহলে যার এই সেন্স তাকে কাউন্ট কেন করেন? পশ্চিমবাংলায় তো অপ্রাসঙ্গিক পার্টি কোথাও আছে নি? গত 4 দিন ধরেই একই প্রশ্ন করে যাচ্ছেন, রাহুল গান্ধী কে? হরিদাস পাল বলছে স্টোভের উপর কয়লা দিয়ে সকালবেলা চা গরম তৈরি হয়। কদিন আগে বলেছে আসামে, বলছে সকালে উঠে স্টোভের উপরে কয়লা দিয়ে তারপরে চা বানানো হয়। স্টোভের উপরে কয়লা দেওয়া হয় আমি তো কই দেখিও নি শুনিও নি। তাহলে যার এই সেন্স তাকে কাউন্ট কেন করেন? পশ্চিমবাংলায় তো অপ্রাসঙ্গিক পার্টি কোথাও আছে নি? বিরোধী দলনেতার এহেন মন্তব্য নিয়ে কংগ্রেসের সঙ্গে সরব তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এ বিষয়ে বলেন, কি বলেছেন চলুন শুনে নিন। শুভেন্দু অধিকারী মানসিক হতাশা থেকে রাজনীতিকে যে নোংরা জায়গায় নামাচ্ছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস সম্পর্কে যে কুৎসিত শব্দ, অসংসদীয় শব্দগুলো ব্যবহার করেন, তাই করতে গিয়ে আজকে কংগ্রেসের নেতাকে তিনি খুব কুৎসিত ভাষায় প্রকাশ্যে গা বিপ খারাপ কথা বলেছেন। এখন আর কত নামবে শুভেন্দু অধিকারী? আর কতটা নিচে নামাবে গোটা রাজনীতিকে? শুভেন্দু অধিকারীর উচিত এই ধরনের শব্দ প্রয়োগের জন্য প্রকাশ্যে জনগণের কাছে যে আমি এই ধরনের খারাপ কথা আর বলবো না বলে ক্ষমা চেয়ে নেয়া। কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন, কখনো রাহুল গান্ধীকে আক্রমণ করছেন। বিরোধিতা হবে, বিরোধিতার যুক্তি থাকবে, এমন শব্দ থাকবে যেগুলো অসংসদীয় বলা যাবে না, সেখানে প্রকাশ্যে গা ডট বিপ পুরোটা তো বলাও যাবে না, দেখাতেও পারবেন না। সুতরাং এই কথাগুলোর মানে কি? এবার যদি কেউ শুভেন্দু যা বলেছে তার আগে একটা উদ বসিয়ে দেয়, তখন সেটা নিয়ে যেন প্রশ্ন না ওঠে। শুভেন্দুকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তার আত্মপক্ষ সমর্থনে তিনি বলেন, এবং সেই বিষয়টা তিনি ঠিক কি বলেছেন দেখুন। উনি সম্মানীয় জাতীয় নেতা বলে নিজেকে দাবি করেন, এতদিনের সাংসদ, নিশ্চয়ই নেতা। তিনি বলছেন সকালবেলা উঠে আমরা কি করি, আমরা স্টোভের উপরে কয়লা দিয়ে চা বানাই। এটা কি বলে? এই কথাটা কি বুদ্ধিমানের কথা, না বাস্তবসম্মত কথা, না বোকাদের কথা? বোকার মতো কথা বলেছে, সেটাই বলেছি, বোকা বলে। এর সঙ্গে কোনো অশালীন অসংসদীয় নই। এখানে আমাদের চলতি শব্দে বোকাটাকে যে ভাষায় বলে আমাদের পশ্চিমবঙ্গে, সেই শব্দ প্রয়োগ হয়েছে। এতে কোনো ব্যক্তিগত আক্রমণও নেই, কোনো অসংসদীয় বক্তব্য নেই। উনাকে এগুলো ঠিকঠাক করতে হবে। উনার অনেক দিন হয়ে গেল, উনি অনেক দিনের সাংসদ, অনেক বয়সও হয়ে গেল, আমার সমানই প্রায় বয়স, 54 বছর। তা উনাকে ঠিকঠাক করতে হবে। এয়ারপোর্টে তো সবজি বিক্রি হয় না, আটার তো কেজি বলতে হয়। আটাকে যদি বলেন 40 টাকা লিটার, এসব নিজেকেও ঠিকঠাক করতে হবে। ঠিকঠাক করে বললে এসব সমালোচনা হবে না, বুঝেছেন? সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা এখন রয়েছে হোয়াটসঅ্যাপে, তাই ফলো করে নিতে ভুলবেন না।